কিছু মুহূর্ত ইতিহাস তৈরি করে, আবার কোনো কোনো মুহূর্ত নিজেই ইতিহাস। জিয়া পরিবার তেমনই এক বিরল পরিচয়, যেখানে দুজন মানুষের অন্তিম যাত্রা মিলেমিশে একাকার হয় জনতার ভালোবাসায়। শ্রদ্ধা এবং ভালোবাসা যে দখলের বিষয় নয়, অর্জনের বিষয়, সেই দৃষ্টান্তও তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম জিয়ার অন্তিম যাত্রায়। বাকিটা জানাচ্ছেন শফিকুল হক। 1981 সালের সেই দিন, স্থান মানিক মিয়া অ্যাভিনিউ। ঢাকা দেখেছিল তার ইতিহাসের সর্ববৃহৎ এক জানাজা। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিদায় জানাতে লাখ লাখ মানুষ নেমে এসেছিল রাজপথে। সেদিন পুরো ঢাকায় যেন জানাজার নগরীতে পরিণত হয়েছিল। সেই সময় পিতৃহারা তারেক রহমান ছিলেন একজন তরুণ রাষ্ট্রনায়কের পুত্র নয়, একজন শোকাহত সন্তানের পরিচয়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে আর এক বিদায়, আরেকটি ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতেও লাখ লাখ মানুষের ঢল নেমেছে। পিতার পর মাকে হারিয়ে এখন একা তারেক রহমান, যেখানে নেই ছোট ভাই আরাফাত রহমান কোকো। তবে সেই তরুণ তারেক রহমান এখন দলের গুরুদায়িত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দুটি জানাজা, দুটি সময়, কিন্তু ভালোবাসার বহর এক ও অভিন্ন। রচিত হলো দুটি ইতিহাস। সময় বদলেছে, প্রজন্মও বদলেছে, কিন্তু দুজনের প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম, সীমাহীন। দুটি জানাজাই প্রমাণ করে জিয়া পরিবার কেবল ক্ষমতার রাজনীতির নাম নয়, বরং মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। শেষ বিদায়ও যার প্রতিফলন স্পষ্ট। জিয়া পরিবার, যাদের প্রতি মানুষের ভালোবাসা জীবন্ত, মৃত্যুতেও যা মলিন হয় না কখনো। শফিকুল হক, 71, ঢাকা।